সার্ভাইকাল স্পন্ডালাইসিস, আমি একটু প্রথমেই জানতে চাইব যে এই বিষয়টা কী? দেখুন, সার্ভাইকাল স্পন্ডালাইসিস এটা হচ্ছে আমাদের স্পাইনে আর্থ্রাইটিস যেটা আমরা বলতে পারি। আচ্ছা। আর বেসিক্যালি সার্ভাইকাল স্পন্ডালাইসিস মানে আমাদের ঘাড়ে যে হাড়গুলো রয়েছে, আমাদের যে ভার্টিব্রা রয়েছে, মানে 33টা হাড় রয়েছে, তো যেই জায়গায় হাড়গুলো রয়েছে সেই জায়গায় যার নাম রয়েছে, যেমন ঘাড়ে যেটা রয়েছে তাকে সার্ভাইকাল বলা হয়। বুকের পিছনে যেটা রয়েছে থোরাসিক রয়েছে, তার নিচে যেটা রয়েছে লাম্বার রয়েছে, সেক্রাম রয়েছে, তারপর হচ্ছে কক্সিক রয়েছে আমাদের। তো এরকম 33টা আমাদের হাড় রয়েছে। তো এটা একটা ঘাড়ের সমস্যা, যেটা আমরা দেখি যে আমাদের ঘাড়ে যে হাড়গুলো রয়েছে সেটা ডিজেনারেশন হয়ে যাচ্ছে বা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বা ওখানে অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে, তখন গিয়ে সমস্যা আমরা দেখতে পাচ্ছি স্পন্ডালোসিস একটা প্রবলেম, যেটা ঘাড়ে ব্যথা বা স্টিফনেস আমরা দেখতে পারি। এই যে আপনি বললেন যে ঘাড়ের হাড়গুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? মানে কেন এই ধরনের ডিফরমেশনসগুলো হয়? দেখুন, স্পন্ডিলিসিসে যে কারণগুলো রয়েছে, সবথেকে প্রথম কারণ হচ্ছে বয়স। এই যে একটা ফ্যাক্টর রয়েছে। কেন কি আপনি যখন একটা জয়েন্টসকে 50-60 বছর ইউজ করবেন, সেখানে কিন্তু একটা ডিজেনারেশন চলে আসবে। ওয়ের অ্যান্ড টিয়ার জয়েন্টস যেটা বলা হয়, মানে আপনি ইউজ করছেন কন্টিনিউয়াসলি, ঘাড় ঘোরাচ্ছেন, আপ অ্যান্ড ডাউন করছেন, আপনি ইউজ করছেন, তো সেখানে একটা ডিজেনারেশন আসবেই। সেকেন্ড হচ্ছে ডিহাইড্রেশন। আমাদের হাড়ের মাঝখানে আমাদের ময়েশ্চারগুলো থাকে, তো কিছু কারণের জন্য আমরা দেখি হাড়গুলো আমাদের কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। থার্ড কারণ হচ্ছে আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ, মানে হচ্ছে যে স্পাইন রয়েছে, আমাদের ভার্টিব্রা ডিস্কগুলো রয়েছে, সেখানে হাড়গুলো বেড়ে যাচ্ছে, তাকে আমরা অস্টিওফাইটিক চেঞ্জ আমরা বলি। তারপর হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন, আমাদের প্রফেশনাল যেমন রয়েছে, কিছু লোক রয়েছে কন্টিনিউয়াসলি কম্পিউটারের সামনে বসে কাজ করা, বা কিছু প্রফেশনাল রয়েছে ভারী জিনিস মাথায় তোলা, আর যেটা আজকে তো সবথেকে বড় একটা কারণ হয়ে গেছে মোবাইল ইউজ করা। তো এইসব কারণ রয়েছে যার জন্য আমরা দেখি যে একটা বয়সের পর তো মানুষের স্পন্ডিলিসিস আসবে, কিন্তু এই যে কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি 35, 40, 45 বছর বয়সেই কিন্তু এই স্পন্ডিলিসিস সমস্যাগুলো চলে আসে। একেবারেই। এবার প্রশ্ন হচ্ছে যে এর উপসর্গ কী? মানে ধরুন ঘাড়ে ব্যথা হলেই কি আমি ধরে নেবো যে এটা স্পন্ডালাইটিস, নাকি অন্য কোনো উপসর্গের সঙ্গে যুক্ত? দেখুন, ব্যথা তো একটা জিনিস থাকবে, তার সঙ্গে স্টিফনেস থাকবে। স্টিফনেস মানে জড়তা ভাব থাকবে, আপনি স্মুথলি ঘাড়টা স্মুথলি ঘোরানো যাবে না। এক্স্যাক্টলি। আচ্ছা। অ্যান্ড তারপর হচ্ছে আপনার ব্যথাগুলো রেডিয়েট করছে, মানে ছড়াচ্ছে, হাতের দিকে ছড়াচ্ছে, দুটো হাতের দিকে আপনার ছড়াচ্ছে। তারপর হচ্ছে উইকনেস, আপনি দেখছেন আপনার হাতে উইকনেস আপনি পাচ্ছেন, কোনো জিনিস আপনি স্ট্রেন দিয়ে ধরে রাখতে পারছেন না। আর তারপর হচ্ছে আপনি অনেক সময় আমরা দেখি যে মাথায় নিচে আমাদের ব্যথা হচ্ছে, মানে ঘাড়ের পিছনে পেন হচ্ছে, ট্রিমেন্ডাস পেন হচ্ছে আমাদের। তো এইসব সিমটমস দেখার পর আমরা যখন একটা এক্সরে রিপোর্ট করব, সেখানে আমরা দেখতে পারবো যে খুব কমনলি যেটা দুটো হাড় আমাদের ইফেক্টেড হয়েছে, C6 অ্যান্ড C7। সার্ভাইকাল C6 অ্যান্ড C7-এ আমাদের দেখা যায় যে ডিজেনারেশন বা ডিহাইড্রেশনগুলো আমাদের হয়। তো এই এক্সরে রিপোর্টে আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্ট স্পন্ডিলিসিস থেকে আক্রান্ত রয়েছে। এখানে কি মাথা টাথা ঘুরতে পারে? অনেক সময় দেখি আমরা ভার্টিগো একটা সমস্যা আসে। আচ্ছা। অনেক সময় আমরা দেখি যে স্পন্ডিলিসিস ভার্টিগোর সমস্যাও আসে, ব্ল্যাকআউট সমস্যাও আসে, মানে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে। আচ্ছা। এই সিমটমসগুলোও আসে। এবার প্রশ্ন হচ্ছে এই যে আপনি বললেন, আমরা ছোটোবেলায় বাবা মায়েদের আমরা বলতে শুনেছি যে তারা, এবং কি শিক্ষকরাও বলতেন যে যখনই জীবনে বড় হবে এবং মাথা উঁচু করে চলবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আজকের জেনারেশনের কাছে মাথা নিচু করে চলাটাই বোধহয় অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হাতে তাদের মোবাইল, সে কারণে মাথা সবসময় নিচু। মাথা নিচু করে বেঁচে থাকা আজকের জেনারেশন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাই আমাদের আজকের জেনারেশনের নিয়ম কানুন হয়ে গেছে, সবসময় মাথাটা নিচুই দেখবেন। তো এই যে কন্টিনিউ এই যে মোবাইল দেখা, যেটা আপনি বললেন বা আমিও একটু আগে বললাম যে কম্পিউটার আমরা অনেকেই হয়তো অনেকক্ষণ ধরে বসে কাজ করে যাচ্ছি, এর থেকে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা কতটা? দেখুন, যে কোনো কাজ আপনি যখন এক জায়গায় কন্টিনিউয়াসলি বসে করছেন, ধরুন একটা আপনি অফিসে বসে আপনি কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা আপনি কম্পিউটার উপর কাজ করছেন, সেখানে কিন্তু আপনার লাম্বার স্পন্ডিলিসিস হওয়ার চান্সেস বেড়ে যাবে। তার সঙ্গে আপনার সার্ভাইকাল স্পন্ডিলিসিস হওয়ার চান্সেস বেড়ে যাবে। আপনি আইটি সেক্টরে ম্যাক্সিমাম লোককে দেখবেন তার ঘাড় আর কোমরে ইফেক্টেড চলে এসেছে। কারণটা হচ্ছে ল্যাক অফ সার্কুলেশন। আপনি কন্টিনিউয়াসলি একটা পজিশনে আপনি বসে আছেন, সেখানে কিন্তু আপনার প্রেশার আসবে আপনার স্পাইনের উপর, আর সেখানে আপনার ল্যাক অফ সার্কুলেশন হবে। আর ল্যাক অফ সার্কুলেশন মানে আপনার সেখানে কিন্তু ডিহাইড্রেশন বা ডিজেনারেশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। আমাদের যেমন স্মোকিং ডেঞ্জারাস টু হেলথ বলা হয়েছে, সেরকম কিন্তু বসে থাকা এখন কিন্তু সবথেকে বড় ডেঞ্জারাস বলা হয়েছে। কেন কি যারাই কিন্তু এরকম প্রফেশনালে রয়েছে,
তাদেরকে কিন্তু সবসময় বলা হয় যে এইরকম পজিশনে আপনারা বসে থাকবেন না 5 থেকে 6 ঘন্টা যেরকম কন্টিনিউয়াসলি বসে কাজ করাটা। কারণ যারা বসে থাকে তারা জানে ওঠার সময় তাদের কী অবস্থা হয়, তাদের বডি কিন্তু সোজা হতে পারে না, তাদের বডি কিন্তু নিজে থেকে তারা বুঝতে পারে যে বডিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আপনি কন্টিনিউয়াসলি যখন কাজ করছেন সেখানে কিন্তু আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়ার পর কিন্তু আপনাকে একটা মুভমেন্টটা দরকার রয়েছে, এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু আপনার চেয়ারের পাশে আপনাকে করতে হবে। কারণ আপনি প্রফেশনাল ছাড়তে পারবেন না, কিন্তু নিজেকে প্রিভেনশনও করতে হবে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি প্রিভেন্ট না করতে পারলে আলটিমেটলি কিছুদিন পর, যেটা আমি বললাম, যে রোগটা আপনার 50 বা 55 পর আসা উচিত সেটা আপনি 35 বছর বা 40 বছরে দেখতে পারবেন।